হ্যালো ফ্রেন্ডস, জব অ্যালার্টস 24 আওয়ার্সে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো। আজ থেকে আমি প্রতি সপ্তাহের কর্মসংস্থান পেপারের সমস্ত চাকরির খবর মঙ্গলবার অর্থাৎ আজ ভিডিও আপলোড করব। আশা করছি তোমাদের উপকারে আসবে। ভিডিওটি শুরু করার আগে একটি কথা, যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলিকে লাইক করবে। প্রথম যে চাকরির খবর বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেটা হচ্ছে নেভিতে 2500 নাবিক, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক ছেলেদের জন্য। দেখো পড়ছি আমি, ভারতীয় নৌবাহিনী সিনিয়র সেকেন্ডারি রিক্রুট স্কিমে নাবিক পদে 2000 জন আর আর্টিফিশিয়াল অ্যাপ্রেন্টিস স্কিমে 500 জন নাবিক পদে অবিবাহিত ছেলে নিচ্ছে। কারা কোন ক্ষেত্রে আবেদনের যোগ্য? দেখো, সিনিয়র সেকেন্ডারি রিক্রুটসের ক্ষেত্রে ফিজিক্স ও অঙ্ক আবশ্যিক বিষয়, আর কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স ঐচ্ছিক বিষয় অপশনাল হিসাবে নিয়ে উচ্চ মাধ্যমিক পাস অবিবাহিত ছেলেরা আবেদন করতে পারেন। জন্ম তারিখ হতে হবে 1/8/2002 থেকে 31/7/2005 মধ্যে। শূন্যপদ আছে 2000টি। দেখে নাও, শূন্যপদ 2000টি আছে। আর্টিফিশিয়াল অ্যাপ্রেন্টিস অঙ্ক ও ফিজিক্সের কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স বিষয় হিসাবে উচ্চ মাধ্যমিক পাস অবিবাহিত ছেলেরা অঙ্ক ও ফিজিক্স। এরপর 5 পাতায় চলো। দেখো, নৌবাহিনীতে 2500 নাবিক। 1 পাতার পর বিষয়ে মোট অন্তত 60% বা তার বেশি নাম্বার পেয়ে থাকলে আবেদন করতে পারেন। জন্ম তারিখ হতে হবে 1/8/2002 থেকে 31/7/2005 মধ্যে। শূন্যপদ আছে 500টি। দুই ক্ষেত্রেই দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া ভালো চোখে 6/6 এবং খারাপ চোখে 6/9, আর চশমা সহ ভালো চোখে 6/6, খারাপ চোখে 6/6। শরীরে মাপজোক হতে হবে লম্বায় অত্যন্ত 157 সেমি, বুকের ছাতে অত্যন্ত 5 সেমি, প্রসারণ ক্ষমতা আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন। এছাড়া রং চেনার ক্ষমতা সিপি থাকতে হবে। শুরুতে 22 সপ্তাহের বেসিক ট্রেনিং হবে। আগস্টে উড়িষ্যার খুর্দায় INA-এস চিল্কা। তারপর নির্দিষ্ট ট্রেডে নৌবাহিনীতে পেশাদার ট্রেনিং। তখন স্টাইপেন্ড মাসে 14,600 টাকা। সফল হলে সেলর পদের চাকরি, মূল মাইনে 21,700 থেকে 69,100 টাকা। প্রাথমিকভাবে 15 বছরের চাকরি। সুবেদার, মেজরের সম র্যাঙ্কের মাস্টার চিফ পেটি অফিসার পদ পর্যন্ত পদোন্নতির সুযোগ আছে। তখন মূল মাইনে 47,600 থেকে 1,51,100 টাকা। ভাঙা হাঁটু, চ্যাটালো পায়ের পাতা, শিরাস্ফীতি, রাতকানা বা অন্য কোনো শারীরিক রোগ থাকলে যোগ্য নন। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতা পরীক্ষা ও শারীরিক মাপ জোখের পরীক্ষা আর ডাক্তারি পরীক্ষা হবে মে-জুন মাসে। লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে এই 4টি পেপারে: ইংরেজি, জেনারেল নলেজ, সায়েন্স, অঙ্ক। 1 ঘন্টার পরীক্ষা। প্রশ্ন হবে 100টি। প্রশ্ন হবে উচ্চ মাধ্যমিক মানের, অবজেক্টিভ টাইপের, নেগেটিভ মার্কিংও আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 নম্বর কাটা হবে। প্রতিটি বিষয়ে আলাদাভাবে মোট কোয়ালিফাইং নম্বর পেলে সফল হবেন। তারপর ওই দিনে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। ওই পরীক্ষায় থাকবে 7 মিনিট, 1.6 কিমি দৌড়, 20 বার উঠবোস এবং 10 বার পুশ আপ। এরপর ডাক্তারি পরীক্ষা হবে। INS চিল্কায় সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস পদের বেলায় 2500 জন আর আর্টিফিশিয়াল অ্যাপ্রেন্টিস পদের বেলায় 600 জন প্রার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য ডাকা হবে। 3-4 দিন থাকার প্রস্তুতি নিয়ে যাবেন। সফলদের তালিকা পাবেন 22শে জুলাই নোটিশ বোর্ডের কিংবা ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে তোমরা দেখে নিও। দরখাস্ত করবেন অনলাইনে 29শে মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত। 29শে মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত দরখাস্ত হবে। আর এই ওয়েবসাইটে হবে, এজন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো স্ক্যান করে নেবেন। প্রথমে ওই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই অনলাইন গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম ও রোল নম্বর স্ক্রিন পাবেন। তারপর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের 2 কপি প্রিন্ট করে নেবেন। আর বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে।
এবার দেখো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 60 পিয়ন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে উত্তর 24 পরগনা সার্কেলের সাব অর্ডিনেট ক্যাডারে পিয়ন পদে 18 জন, উত্তর 24 পরগনা জেলার স্থায়ী বাসিন্দার জন্য কলকাতা সাউথ সার্কেলের সাব অর্ডিনেট ক্যাডারে পিয়ন পদে 23 জন, আর কলকাতা ও দক্ষিণ 24 পরগনা জেলায় স্থায়ী বাসিন্দাদের জন্য 4 নম্বর পাতায় আবার। তো দেখো নিউ জলপাইগুড়ি সার্কেল সাবঅর্ডিনেট ক্যাডারে পিয়ন পদে 7 জন, জলপাইগুড়ি জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য পূর্ব মেদিনীপুর সার্কেলের সাবঅর্ডিনেট ক্যাডারে পিয়ন পদে 12 জন, পূর্ব মেদিনীপুর জেলায় স্থায়ী বাসিন্দাদের জন্য ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন সার্কেলে আবেদনযোগ্য? দেখো উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়ে সব সার্কেলের জন্য আবেদন করতে পারবেন। ইংরেজিতে লিখতে পড়তে পারার দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 11/1/2022 হিসাবে 18 থেকে 24 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধী ও প্রাক্তন সহকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। প্রার্থীদের সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। 11তম দ্বিপাক্ষিক চুক্তি ও পরবর্তী মীমাংসার ভিত্তিতে মাইনে ঠিক করা হবে। এবার দেখো শূন্যপদ উত্তর 24 পরগনা সার্কেলে 18টি, জেনারেল 60টি আছে, তপশিলি জাতি 4টি, তপশিলি উপজাতি 1টি, ওবিসি 4টি, এর মধ্যে প্রতিবন্ধী 1টি। তারপরে দেখো তোমরা দেখে নাও, নিউ জলপাইগুড়িতে আছে সার্কেলে 60টি, এর মধ্যে দার্জিলিং 5টি আছে, জেনারেল 2টি, তপশিলি জাতি 1টি, ওবিসি 1টি, এর মধ্যে 1টি, কুচবিহারে 1টি আছে, তপশিলি জাতি, আলিপুরদুয়ারে 1টি। পূর্ব মেদিনীপুর সার্কেলে আছে 12টি, জেনারেল 5টি, তপশিলি জাতি 3টি, ওবিসি 3টি। সব সার্কেলের বেলায় প্রার্থীদের বয়স আর শিক্ষাগত যোগ্যতা নিরিখে প্রার্থী বাছাই হবে। প্রাথমিকভাবে দরখাস্ত বাছাই মনোনীত হলে প্রার্থীদের জানানো হবে। দরখাস্ত করবেন সাধারণ কাগজ নিচের বয়ানে। এছাড়াও বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটটা www.pnbindia.in। পূরণ করা দরখাস্তের সঙ্গে দেবেন বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের প্রমাণ প্রত্যায়িত নকল, স্কুল লিভিং সার্টিফিকেট ও স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের প্রত্যায়িত নকল, 3 নম্বর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের প্রত্যায়িত নকল, 4 নম্বর প্যান কার্ড আধার কার্ডের প্রত্যায়িত নকল, এখনকার তোলা 1 কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো। দরখাস্তের নির্দিষ্ট সেটা জায়গায় দিয়ে দেবেন। 5 নম্বর নিজের নাম ঠিকানা লেখা, উপযুক্ত ডাক টিকিট সাটা 1টি খাম দরখাস্ত ভরা খামের উপর লিখবেন। এইটা লিখবে রিক্রুটমেন্ট অফ পিয়ন ইন সাবঅর্ডিনেট কার্ড 2021-22 অ্যান্ড কাস্ট ক্যাটাগরি। দরখাস্ত পাঠাবেন রেজিস্ট্রি ডাকে বা স্পিড ডাকে। উত্তর 24 পরগনা সার্কেলের বেলায় দরখাস্ত পৌঁছানো চাই 28শে মার্চের মধ্যে। এই ঠিকানায় পাঠাবেন দ্য চিফ ম্যানেজার HRD ডিপার্টমেন্ট, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, নর্থ 24 পরগনাস, 48 যশোর রোড নিয়ার পুকুর, বারাসাত, কলকাতা সাউথ সার্কেলের বেলায় এই ঠিকানায় দরখাস্ত পাঠাবেন হচ্ছে দ্য চিফ ম্যানেজার HRD ডিপার্টমেন্ট, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, সার্কেল অফিস, কলকাতা সাউথ, ইউনাইটেড টাওয়ার, 9 ফ্লোর 11, হেমন্ত বোস সারণী, কলকাতা। তা নিউ জলপাইগুড়ি জেলার সার্কেলের বেলায় দরখাস্ত পৌঁছানো চাই 28শে মার্চের মধ্যে। এই ঠিকানা দ্য চিফ ম্যানেজার HRD ডিপার্টমেন্ট, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, নিউ জলপাইগুড়ি। আরেকটি গুরুত্বপূর্ণ চাকরির খবর, বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে রিজার্ভ ব্যাংকে 297 অফিসার। গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য আবেদন করতে হবে, শুধু গ্র্যাজুয়েট ছেলে মেয়ের জন্য এটা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার গ্রুপ বি, DRS জেনারেল অফিসার গ্রেড বি, DEPR অফিসার গ্রেড বি, DRDS IM পদে 297 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখেন। অফিসার গ্রেড বি, DR জেনারেল, মোট অন্তত 60% তপশিলি ও প্রতিবন্ধী হলে 50% নম্বর 50% নাম্বার পেয়ে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা মোট অন্তত 55% তপশিলি প্রতিবন্ধী হলে সাধারণভাবে 5 নম্বর নিয়ে যে কোনো শাখার পোস্ট গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন। মূল মাইনে 44,500 থেকে 89,150 টাকা। শুরুতে 2 বছর প্রবেশন, এরপর 2 পাতায়। দেখুন শূন্যপদ আছে 238টি, জেনারেল 109টি, ওবিসি 59, তপশিলি জাতি 32, উপজাতি 15টি, আর হয়েছে EWS 23টি। অফিসার গ্রেড বি, DPR অর্থনীতি, কোয়ান্টিটেটিভ ইকোনমিক্স, ম্যাথামেটিক্যাল ইকোনমিক্স, ইন্টিগ্রেটেড ইকোনমিক্স, তারপর হচ্ছে ফিনান্সিয়াল ইকোনমিক্স। পোস্ট গ্র্যাজুয়েটে মোট অন্তত 55% নাম্বার থাকলে আবেদন করতে পারবেন। আর হচ্ছে কি অফিসার গ্রেড বি যারা আছে, ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স, ইকোনমেটিক্স, তারপরে হচ্ছে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেটিক্স, অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেটিক্স। পোস্ট গ্র্যাজুয়েটরা মোট অন্তত 55%, প্রতিবন্ধী হলে 50% পেয়ে থাকলে আবেদন করতে পারবেন।
ঠিক আছে। আর দেখেন সব ক্ষেত্রে বয়স হতে হবে, 1-3-2022 থেকে 25 থেকে 80 40 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2-3-1982 থেকে 1-3-1997 এর মধ্যে। ঠিক আছে। ওবিসি সম্প্রদায়েররা প্রার্থীরা 3 বছর, তপশিলীরা 5 বছর, প্রতিবন্ধীরা 10 বছর এবং ওবিসি হলে 13 এবং তপশিলি হলে 15 বছর ছাড় পাবেন। যারা এমফিল বা ডক্টরেট করেছেন তারা যথাক্রমে 2 ও 4 বছরের ছাড় পাবেন। বাণিজ্যিক ব্যাংক অফিসার, আর্থিক প্রতিষ্ঠানের অফিসার হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকলে সর্বোচ্চ 3 বছর ছাড় পাবেন এবং সাধারণ প্রার্থীরা 6 বার এই পরীক্ষা দিতে পারবেন। তপশিলি, ওবিসি, ইডব্লিউএস প্রতিবন্ধীর বেলায় কোনো কড়াকড়ি নেই। প্রার্থী বাছাই করবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সার্ভিসেস বোর্ড। সব পদের বেলায় প্রথমে হবে অনলাইন পরীক্ষা 28 মে। প্রথম পর্যায়ের পরীক্ষা হবে পূর্ব ভারতে এইসব কেন্দ্র: কলকাতা, গ্রেটার কলকাতা, আসানসোল, শিলিগুড়ি, কল্যাণী, হুগলি। প্রথম ফেজের পরীক্ষায় 200 নম্বরের হবে। কী কী সাবজেক্ট থাকবে দেখো: জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং। সময় থাকবে 2 ঘন্টা। অফিসার গ্রেড বির বেলায় জেনারেল পদের বেলায় দ্বিতীয় পর্যায়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পত্রের পরীক্ষা হবে 25 জন। অফিসার গ্রেড বি ডিপিআর আর গ্রেড বি ডিএসএম এর পদের দ্বিতীয় ও তৃতীয় পেপারে অনলাইন লিখিত পরীক্ষা হবে 2 জুলাই। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে 6 আগস্ট। কলকাতা, ভুবনেশ্বর, গুয়াহাটি, পাটনায়। দ্বিতীয় পর্যায়ে সিলেবাস ওয়েবসাইটে পাবেন। সফল হলে ইন্টারভিউ। দরখাস্ত করবেন অনলাইন 18 এপ্রিলের মধ্যে এই ওয়েবসাইটে www.rbi.org.in। এর জন্য বৈধ একটা ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের সিগনেচার স্ক্যান করে নেবেন। প্রথম উপরে ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফি বাবদ 850 টাকা, তপশিলি ও প্রতিবন্ধী হলে 100 টাকা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইন্টারনেটের মাধ্যমে জমা দেবেন। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিজ্ঞপ্তির জন্য তোমরা অবশ্যই ওয়েট করছিলে সেটা হচ্ছে প্রিলি ও মাঠ পরীক্ষা শুরু হয়ে গেছে। দেখেছ, পশ্চিমবঙ্গ পুলিশের 2020 সালের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের প্রিলিমিনারি লিখিত পরীক্ষা সফলদের শারীরিক সক্ষমতার পরীক্ষা শুরু হবে 28 মার্চ থেকে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটে, দেখেন www.wbpolice.gov.in। পশ্চিমবঙ্গ পুলিশের 2020 সালে সাব ইন্সপেক্টর ও লেডি সাব ইন্সপেক্টর পদের যে প্রিলিমিনারি পরীক্ষা গত বছর 5 ডিসেম্বর হয়েছিল তার উত্তরপত্র পুনর্বাতায় আপলোড করা হয়েছে। এই অ্যান্সার কি ওই ওয়েবসাইটে পাবেন। অন্যদিকে কলকাতা পুলিশের 2021 সালের সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে 27 মার্চ। তাহলে বন্ধুরা, কলকাতা পুলিশের 2021 সালের সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে 27 মার্চ বেলা 12টা থেকে 1:30 পর্যন্ত। কল লেটার আপলোড করতে পারবেন ওই ওয়েবসাইট থেকেই। আরেকটি গুরুত্বপূর্ণ চাকরির খবর হচ্ছে 101টি আশাকর্মী। পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অধীন জাতীয় গ্রামীণ মিশন প্রকল্পের অন্তর্গত খড়গপুর মহকুমায় এরপর দুপাতায় খড়গপুর মহকুমায় 10টি ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রে কাজের জন্য আশা কর্মী পদে 101 জন তরুণী নেওয়া হচ্ছে। কারা আবেদনের যোগ্য দেখবেন: মাধ্যমিক পাস বা মাধ্যমিক অবতীর্ণ, বিবাহিতা, বিধবা ও বিবাহ বিচ্ছিন্না মহিলারা আবেদন করতে পারেন। উচ্চ শিক্ষাগত যোগ্যতার মহিলা মাধ্যমিক সার্টিফিকেট দিয়ে দরখাস্ত করতে পারবেন। বয়স হতে হবে 1-1-2022 হিসাবে সাধারণ প্রার্থীদের বেলায় 30 থেকে 40 বছরের মধ্যে, তপশিলীদের বেলায় বয়স হতে হবে 22 থেকে 40 মধ্যে। কোন ব্লকের কটি শূন্যপদ পাবেন ওই ওয়েবসাইটে দেখে নেবেন। ওয়েবসাইটের নাম www.পশ্চিমমেদিনীপুর.gov.in। এই পদের মেমো 790 ADVDCICA পশ্চিম মেদিনীপুর, ডেট 17/3/2022। দরখাস্ত করবেন সাধারণ কাগজে নির্দিষ্ট বয়ানে। দরখাস্ত বয়ান সহ বিস্তারিত তথ্য পাবেন সংশ্লিষ্ট ব্লক অফিসে কিংবা ওয়েবসাইটে www.wbhealth.gov.in। দরখাস্তের সঙ্গে দেবেন যাবতীয় প্রমাণপত্রের স্বপ্রত্যায়িত নকল। দরখাস্ত ভরা খামের উপরে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ A, capital S,
এই ক্যাপিটাল এ ফর ভিলেজ আন্ডার হেলথ সাব সেন্টার। দরখাস্ত সরাসরি জমা দেবেন 4ই এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট বিডিও অফিসে বা BMOH এই ঠিকানায়। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পিএসসির WBCS এর ফর্ম পূরণের জন্য সময় গ্রুপ বি সিলেক্ট করেছে। এডিট করার সময় BCOD 4টি গ্রুপে কি দিতে পারবো? মুর্শিদাবাদে প্রশ্ন করেছে, হ্যাঁ পারবেন। WBCS এর ফর্ম পূরণ করতে ভুল হলে কি করব? এবার যে এডিট করার সুযোগ পাবেন পিএসসির ওয়েবসাইটে। ফুডের সাব ইন্সপেক্টর, একটা গুরুত্বপূর্ণ খবর, ফুডের সাব ইন্সপেক্টর KPS ও WBCS এর পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে? মদন বর্মন প্রশ্নটি করেছেন। WBCS এর পরীক্ষার দরখাস্ত নেওয়া চলছে, অন্যান্য পদের বিজ্ঞপ্তি এখনও বেরোয়নি। পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবল পদের মাঠ কবে হতে পারে? রিয়া মণ্ডল বাটানগর থেকে কোশ্চেনটি করেছে। শারীরিক মাপজোক ও মাঠ পরীক্ষা হবে 27 মার্চ থেকে। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের জন্য উচ্চতার সঙ্গে সামঞ্জস্য রেখে ওজন হওয়ার দরকার কি? না, এই পদের বেলায় ওজন হতে হবে ন্যূনতম 57 কেজি। যারা প্রাইমারি সম্পর্কে খবর আপডেট পেতে চাও, দেখো বয়স 33 বছর, ডিএড স্পেশাল এডুকেশন করেছি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যতটা 56-57% আছে। টেট কোয়ালিফাই করলে এত কম একাডেমিক নম্বর নিয়ে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো কি? কারণ এখন বেশিরভাগ প্রার্থীরা 80% বেশি নম্বর পেয়ে থাকে। এটা সোমনাথ সিংহ প্রশ্নটি করেছে, পারবেন না। এমন ভাবার কিছু নেই, আপনার থেকে অনেক কম নম্বর পেয়ে প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছে। হ্যাঁ, সেটা ঠিক। চেষ্টা করুন টেটের নম্বর বেশি পাওয়ার। 2017 এবার আর একজন কোশ্চেন করেছে, 2017 প্রাইমারি টেস্ট সফল হয়েছে। দরখাস্ত করার সময় যে ইমেল আইডি দিয়েছে এখন সেটা নেই, নতুন করে ইমেল আইডি কীভাবে দেবো? মঙ্গল সরেন, নতুন করে যখন দরখাস্ত নেওয়া হবে তখন নতুন ইমেল আইডি ব্যবহার করতে পারবেন। প্রাইমারি টেট বিজ্ঞপ্তি কবে বেরোবে? 31 মার্চের মধ্যে নতুন বিজ্ঞপ্তি বেরোবে কি? একজন প্রশ্ন করেছেন। টেটে নতুন বিজ্ঞপ্তি বেরোবে, তবে কবে বেরোবে এখনও ঠিক হয়নি। প্রাইমারি টেটে নতুন বিজ্ঞপ্তি বেরোবে, কিন্তু কবে বেরোবে এখনও ঠিক নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের কর্মসংস্থান পেপার। যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে তোমরা ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমাদের কাছে দয়া করে একটাই রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।